অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে যে শিক্ষকদের রাস্তায় দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া, জনমানুষের ভোগান্তি তৈরি করা ছাড়া আর একটা সিঙ্গেল কোনো অপরচুনিটি অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই। দেখেন, তারা যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে পুরো শিক্ষা প্রকল্প নিয়ে তাদের একটা অ্যাসেসমেন্ট থাকা দরকার ছিল। একটা শিক্ষা কমিশন পর্যন্ত তারা করে নাই। তার মানে আপনি কিভাবে বুঝবেন শিক্ষকের কি সমস্যা? দেখেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে যে আপনাদেরকে যদি আমরা 20% দেই তাহলে কত টাকা খরচ হয়। মানে এর থেকে হাস্যকর এবং অথর্বতা একটা গভর্নমেন্টের পক্ষ থেকে হতে পারে না। একজন শিক্ষক, তার পক্ষে কি সারা বাংলাদেশের শিক্ষকদের ডাটা আছে? তিনি কি বলতে পারেন, একজন কলেজের শিক্ষক কি বলতে পারেন কতগুলো আলিম মাদ্রাসা আছে, কতগুলো দাখিল মাদ্রাসা আছে? এটা কার কাছে আছে? এটা 2টা অধিদপ্তরে 3টা অধিদপ্তরের কাছে আছে। সিম্পলি যে অনলাইনে কারা কারা বেতন নেয়, স্কুলের রেজিস্ট্রেশন দেখেন, শিক্ষক সংখ্যা দেখেন, যোগ দেন, এই গুণ দেন। এই সিম্পল জিনিসটা এটা কেন করে? ওনাদেরকে বলে যে আপনারা কালেক্ট করে নিয়ে আসেন। এরপর ওনারা আবার 15 দিনে অধিদপ্তরের পিছনে পিছনে দৌড়ায়, কারণ উনি তো ওনার তো বাড়ির ভাই বোন না সবাই এই শিক্ষকরা। তো উনি আবার অধিদপ্তরের পিছনে পিছনে দৌড়াবেন। দৌড়ালে কি হবে? 15 দিন 1 মাস পর্যন্ত দৌড়ে ওনারা এসে বলবেন যে এই হয়েছে, না এটা তো ঠিক হয় না, আপনারা তো এটা বাদ দিয়েছেন, যান আবার এটা যোগ করে নিয়ে আসেন। এরকম করে শান্ত আরেকটা প্রশ্ন, সেটা আমি একটা আরেকটা শেষ করি। সেটা হচ্ছে যে এরকম করে তারা শিক্ষকদেরকে মানে চেয়েছেন যে তারা যেন রাস্তায় রাস্তায় ঘোরেন এবং এইটা ঘুরায় তারা মজা পায়, কারণ তারা তো আমলা, সে শিক্ষক না, তো জীবনে পড়ায় না। সে মনে করে যে আমি তো মানে এই আমলারা তো আবার কোন শিক্ষকের কাছে পড়েছে, তো ওইটাই তো সে মনে করে যে আমি যার কাছে পড়ে আসছি তারে এখন আমি আমার বারান্দায় বারান্দায় ঘুরাচ্ছি। এই ধরনের পৈশাচিক আনন্দ এটা আমলারা পায়। এই যে মনে করেন এই অন্তর্বর্তী সরকার তো আসলে সব দাবি পূরণ করা সম্ভব না, কিছু দাবি হয়তো পূরণ করে দাবি দেওয়ার কারণে। কিন্তু আমরা একসময় একটা রীতি ছিল যে নির্বাচনের আগে আগে বা এক ধরনের আন্দোলন করা, সে যারা এতদিন আন্দোলন করে কোনো আদায় করতে পারেনি তাদের দাবিগুলো, নির্বাচনের আগে আগে তারা আন্দোলন করে যাদের দাবিগুলো পূরণ হয়। এটাও কি সেই ধরনের? না, ওনারা তো আন্দোলন দীর্ঘদিনের, ওনারা তো একবারে সরকার আসার শুরু থেকে আন্দোলন করছে। আর এটা যদি বলেন কে আন্দোলন করে না অন্তর্বর্তীকালীন সরকারের সময়, দেখেন এই যে আমি একবারে একটা টাকার কথা বলেন না, আমলাদের মধ্যে যাদের চাকরি চলে গেছে 10 সালে 20 সালে, যাদের বলে বঞ্চিত হয়েছে, এখন সবাই কিন্তু সচিব হইতো না। ভূতপক্ষ সচিবের নামে একটা সচিব দিয়ে একজন তার চাকরি শেষ, তার কিন্তু সার্ভিসে নাই, রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই তারে দিয়ে এখন। আর সে হয়তো বঞ্চিত হয়েছে, ঠিক আছে বঞ্চিত হয়েছে, আমরা তার প্রতি সহানুভূতিশীল। সেই সচিবদেরকে ভূতপক্ষ সচিব বানায়, একজনকে 5টা 7টা প্রমোশন দিয়ে, যাদের বেতন ছিল মনে করেন 50,000, তাদের বেতন 1.5 লাখে নিয়ে সেই টাকা সরকার বসে বসে পরিশোধ করতেছে, যার এখন বর্তমানে সার্ভিসে কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নাই। তার মানে জাতীয় কিছু পাচ্ছে না। তার মানে এটার জন্য আপনি কেন, এটা তো সবাই বিএনপি জামাতের সচিব ছিল, বিএনপি জামাতের কারণে তার বঞ্চিত হয়েছে, কেন আপনি বলেন নাই কেন যে বিএনপি সরকার, নির্বাচিত সরকার আসুক তারপরে আমি দেব? এখন তো অন্তর্বর্তীকালীন সরকার। তাদের বেলায়, আমাদের বেলায় প্রত্যেকটা সেক্টরে আপনি কিন্তু আন্দোলন করে যার যার দাবি আদায় করছেন। শিক্ষকরা তো নিরহ। শিক্ষকরা হচ্ছে, যদি বলে না শিক্ষকরা একটু রাস্তা আটকালে বলে, শিক্ষকদের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যায় না। আমি একটু